আসসালামু আলাইকুম। ইনস্ট্রাক্টর থেকে রাশিদুল ইসলাম বলছি। 19তম শিক্ষক নিবন্ধন 2025। ট্রেড ইনস্ট্রাক্টর জুনিয়র শিক্ষক মৌলভীকারী এনটিআরসি স্কুল পর্যায়ে পিলাপিলারি সহায়তা বইয়ের 207 নম্বর পৃষ্ঠা থেকে লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। আপনারা জানেন লসাগু গসাগু একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় লসাগু গসাগু থেকে এক বাইরে থেকে প্রশ্ন এসে থাকে, যা অতি সহজে আমরা পেতে পারি। আজ আমি লসাগু গসাগু থেকে আলোচনা করার পর ইনশাআল্লাহ যতদিন আপনি পরীক্ষা দেবেন এখান থেকে নাম্বার অবশ্যই আপনি করবেন ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার সাথে ধৈর্য সহকারে লসাগু গসাগু আলোচনা করতে গেলে বেশি কিছু আলোচনা আমাদের প্রথমে করতে হবে। তা হলো এক নাম্বার লসাগু কি গসাগু কি। লসাগু হচ্ছে ওই বিষয়টা জানতে হবে, গসাগু এটা জানতে হবে। লসাগু আগে জানি লসাগু এর পূর্ণরূপী, গসাগু পূর্ণরূপী। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তারপরে হচ্ছে এখানে কত আছে তিনটি, লসাগু গসাগু আর দুইটি সংখ্যা গুণফল। আমরা যখন কোনো কোশ্চেন সমাধান করব তখন এই তিনটা উপপাদ্যের ভিতরে যে কোনো দুটি উপাত্ত থাকবে তখন আমাদের একটা উপাত্ত বের করতে হবে। এবং লসাগু এবং গসাগু দেওয়া থাকলে আমাদের গুণফল বের করতে হবে। তখন আমরা কি করব, লসাগু এবং গসাগু যে উপাত্ত দেওয়া আছে ওই দুটো লসাগু এবং গসাগু গুণ করে দেব, যা হবে তা আমাদের অ্যানসার হবে। এখন হচ্ছে এই তিনটা উপাত্তের ভিতরে একটা উপাত্ত দেওয়া থাকবে না, মনে করেন লসাগুটা দেওয়া নাই, তখন আমাদের কি করতে হবে, এই যে দুইটি সংখ্যার যে গুণফলটা আছে এটা দিয়ে লসাগু দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে লসাগু মানটা পাবো। তাহলে একটা সূত্র দিয়ে আমরা তিনটা সূত্র লিখতে পারি যে লসাগু সমান সমান হবে দুইটি সংখ্যার গুণফল ভাগ লসাগু। অনুরূপভাবে একই রকম যে যদি গসাগু বের করতে বলে দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, লসাগু দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে এই আলোচনাটা আমরা যখন অঙ্কের সমাধান করব তখন আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা হচ্ছে লসাগু এবং গসাগু। লসাগু করতে গেলে আমাদের কিছু বিষয় আলোচনা করতে গেলে আমরা অতি দ্রুত যাতে বুঝতে পারি যে অঙ্কে কি লসাগু করতে বলছে না গসাগু করতে বলছে। যদি লসাগু করতে বলে তাহলে এই যে ছোট ছোট চিহ্নগুলি অঙ্কের ভিতরে দেখলে আপনারা সরাসরি লসাগু করে দিবেন। তাহলে অতি তাড়াতাড়ি 30 সেকেন্ডের ভিতরে 20 সেকেন্ডের ভিতরে আপনি এটা সমাধান করে একটা নাম্বার পেয়ে যাবেন। তাহলে অঙ্কের ভিতরে যদি ক্ষুদ্রতম কথা উল্লেখ থাকে, লঘিষ্ঠ কথা উল্লেখ থাকে, সবচেয়ে ছোট কথা উল্লেখ থাকে, ন্যূনতম কথা উল্লেখ থাকে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর উল্লেখ থাকলে লসাগু করতে হবে। লসাগু করতে গেলে দেখা যায় যে যোগ এক যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে। অঙ্কে যদি লসাগু অঙ্কে যোগ করতে বললে তা বিয়োগ করতে হবে, আর যদি বিয়োগ করতে বলে তা যোগ করতে হবে। নাম্বার 2 অঙ্কের সমান ভাগে ভাগ করে দেওয়া, বৃহত্তম সর্বোচ্চ সর্বব্যাখ্যা উল্লেখ থাকলে লসাগু করতে হবে। এই লসাগুকে আমরা শুধু পদ্ধতিতে করতে পারি। এক নাম্বার হচ্ছে মৌলিক উৎপাদক দ্বারা, 2 নাম্বার হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। আর লসাগুকে আমরা দুই পদ্ধতিতে করতে পারি। এক নাম্বার হচ্ছে মৌলিক উৎপাদক, 2 নাম্বার হচ্ছে প্রচলিত পদ্ধতি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।